কাঁচি বন্দুক নিয়ে যুদ্ধ করলে তাকে যুদ্ধ বলে না। যার রক্ত দিয়ে যুদ্ধ করতে হয়, যার শ্রম দিয়ে যুদ্ধ করতে হয়, সেটাকেই যুদ্ধ বলে। যেখানে সারা বিশ্ব এই মহামারীতে টালমাটাল হয়ে গিয়েছে, বাংলাদেশের মতো জনবহুল দেশ কি করত? আমরা এগিয়ে এসেছি রাষ্ট্রের প্রয়োজনে। আমরা চিনি না কোনো দল, আমরা চিনি না কোনো মত, আমরা রাষ্ট্রের প্রয়োজনে এসেছি, আমরা এটাই জানি। ডিউটি করার পর তারা আজকে বলতেছে যে আমরা জানুয়ারি থেকে নাকি অনুপস্থিত ছিলাম। যদি আমরা জানুয়ারি থেকে অনুপস্থিত থাকি তাহলে প্রত্যেকটা হসপিটাল কর্তৃপক্ষ আমাদেরকে কখনোই সিগনেচার দিত না। তারা সমর্থন করেছে যে আমরা ডিউটি করেছি, কিন্তু তারা কোন হিসেবে বলে যে আমরা ডিউটি করিনি? এইসব দাবি তাদেরকে দিতে হবে এবং আমাদের দাবিটাও তাদেরকে মেনে নিতে হবে। রাষ্ট্রকে আমরা ভালোবেসে রাষ্ট্রের সেবা দিয়ে গেছি, এখন মানবতা নাকি মরে গেছে, এখন নাকি মানবতা নেই, যা অত্যন্তই দুঃখজনক। মানবতা যদি মরে যায় তাহলে মহামারীর সময় কেন মানবতা দেখিয়ে আমরা আসলাম বলেন? সেই মেশিন চালানোর মানুষগুলো তো লাগবে। এই মানুষগুলোকে আপনি যদি কাজে না লাগান তাহলে রাষ্ট্র ক্ষতির মুখে পড়বে, অনেক লসের মুখে পড়বে। তাই আমাদের আকুল আবেদন, আমাদের চাকরি স্থায়ী সমাধান, বকেয়া বেতন পরিশোধ করে এর স্থায়ী সমাধান আমরা চাচ্ছি। আমরা চুক্তি থেকে মুক্তি চাই। আমরা রাজপথে দাঁড়িয়েছি আমাদের দাবি আন্দোলনের জন্য। যখন আমরা কোভিডের সময় ডিউটি করেছি তখন ওনারা আমাদেরকে বলেছে যে আপনারা নিঃশান্তিতে ডিউটি করেন। আমরা লিখিত কোনো কাগজ প্রমাণ চাইনি যদি ওনাদের প্রতি আমাদের বিশ্বাস না থাকতো। ওনার একটি মুখের কথায় এতগুলা ভাই বোন স্যারেরা আমরা সবাই ডিউটি করে গিয়েছি। এখন ওনার কোনো ঈমান নাই, সেই ঈমানই উনি কবর দিয়ে ফেলেছে। তাই আমি এটা নিম্ন প্রতিবাদ জানাচ্ছি। আমরা কোভিডের সময় ডিউটি করে গেছি, উনি আমাদের সাথে কমপ্লিট করেছে, ঠিক আছে। এখন উনি আমাদের বলতেছে আমাদের চাকরি নেই। কেন? বাংলাদেশে যদি যুদ্ধ কিছু বলে থেকে থাকে তাহলে এটা আমাদের কোভিড সেনার ভাই ও বোনেরা স্যারেরা সবাই মিলে করেছে। বাংলাদেশে রাস্তাঘাট ছুরি কাঁচি বন্দুক নিয়ে যুদ্ধ করলে তাকে যুদ্ধ বলে না। যার রক্ত দিয়ে যুদ্ধ করতে হয়, যার শ্রম দিয়ে যুদ্ধ করতে হয়, সেটাকেই যুদ্ধ বলে। আমরা হসপিটালে যখন ছিলাম, একটা রুগী যখন রাস্তায় পড়েছিল তাকে পরিচয় দেওয়ার মতো আর কেউ ছিল না। আমরা তাকে বেডে নিয়ে তার মায়ের মতো, বোনের মতো, স্ত্রীর মতো তাকে সেবা দিয়ে সুস্থ করে তুলেছি।